বাংলাদেশের একজন বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর উনি মারা গেছে। উনি মারা যাওয়ার পরে উনার একটা ভিডিও আমি শেয়ার করছি। উনার ভিডিওতে আমি লিখছি, হে আল্লাহ, হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি, উনি আমার এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছে, একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি, এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে। এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না, আমাদের অধীনে যারা আছে, আইজি থেকে শুরু করে, কমিশনার থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে যারা আছে, তারা আমাদেরকে গোলাম বানাইছে। আওয়ামী লীগের গোলাম, শেখ হাসিনার গোলাম। পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই, পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে দিছে শেখ হাসিনার কাছে। আমরা আর পুলিশ নাই, আমরা পুলিশ লীগ হয়ে গেছি, আওয়ামী লীগের জায়গায় পুলিশ লীগ হয়ে গেছি। মানে আমাদেরকে আর রাখে নাই, আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে রাখে, আমাদেরকে যে হুকুম করে আমরা সেই হুকুম মানতে বাধ্য। কি চান আপনারা? আমরা চাই আমরা পুলিশ বাহিনী হইয়া আমরা মানে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো। এই পুলিশ বাহিনীর চাকরি করে আমরা মানে ভালো কিছু করতে চাই। মানুষ যাতে আমাদেরকে বলে যে না, এটা পুলিশ বাহিনী, আমাদেরকে দেখলে যাতে গালি না দেয়, আমাদেরকে যাতে দেখলে ইজ্জত করে, তাদেরকে যাতে আমরা সর্বোচ্চ সেবাটা দিতে পারি, তারা আমাদেরকে যেটা আশা করে এটা যাতে আমরা দিতে পারি। আমরা নিজ উদ্যোগে মানুষের খেদমত করতে চাই। আমাদের বাংলাদেশ পুলিশের যে নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটেছে, বাংলাদেশের 450-এর অধিক থানা ফাঁড়ি পুলিশও অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের কাজ যে করুক, এটা সুস্পষ্ট তদন্ত, আন্তর্জাতিক তদন্ত করে তাদেরকে সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে হবে। আমাদের যে সকল পুলিশ ভাইরা শাহাদাত বরণ করেছে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের হিসাব দিতে হবে। কত লাশ, আমরা এখনো লাশের সঠিক হিসাব পাই নাই, আমাদের লাশের সঠিক হিসাব দিতে হবে। এ আসা না পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতিতে আছি। আমরা বিশেষ অফিসারের আজ্ঞাবহ হয়ে কাজ করব না, আমরা দেশের জনগণের আজ্ঞাবহ হয়ে কাজ করব। আমরা অতীতে 1861 সালে যখন পুলিশ বাহিনী গঠিত হয়, তখন থেকে পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আমার জীবনের নিরাপত্তা দিয়ে আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিই। এখন কেন আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারতেছি না? আমাদের জীবনের নিরাপত্তা কেন দিতে পারতেছি না? আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় পরিচালনার যে আইন প্রণয়ন করা হয়েছিল অতীতের, সেই আইন নতুন করে সংস্কার করতে হবে এবং সংস্কারের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে। যে সরকার আসুক, সেই বিএনপি হোক, সেই জামাত হোক, সেই আওয়ামী লীগ হোক, সে অন্য কোনো দল হোক, যাতে আমাদের পুলিশ বাহিনীর, আমাদের ঊর্ধ্বতন অফিসারের উপর তাদের খেয়াল খুশি মতো যাতে আমাদেরকে পরিচালনা করতে না পারে। আমরা কারো অধীনে থাকতে চাই না। আমরা জনগণের হয়ে, জনগণের অধীনে হয়ে, রাষ্ট্রের অধীনের হয়ে আমরা কাজ করব। আমাদের কাজ করতে চাই। কি এমন অন্যায় করেছিলেন যে আমাদের অভিভাবকদের কারণে আজকে তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে? কতজন পুলিশ মারা গেছে শুধুমাত্র আমাদের অভিভাবকদের কারণে। এখন বলতেছে আমাদের অভিভাবকরা যে নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করব না। আমরা কাজ করব না, আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন নিরাপত্তা নিশ্চিত না করবে, পরিবার নিরাপত্তা নিশ্চিত না করবে। আমরা আমাদের পরিবার নিয়ে থাকতে পারতেছি না। আমরা পুলিশ লাইনে অনিরাপদ। কোনো পুলিশ নাই পুলিশ লাইনে। কেন পুলিশ নাই? কারণ আমাদের অভিভাবকরা আমাদের বিপদে ফেলে গেছেন, তারা পালাইয়ে গেছেন, তারা তাদের যতটুকু পারছে তারা নিয়ে গেছেন। দেশের বাইরে তারা নিরাপদভাবে থাকার জন্য তাদের ব্যবস্থা করছেন। এখন কি চান আপনারা? আমরা আমাদের যে 11 দফা দাবি আছে, আমাদের সেগুলো মানবে। আমরা কর্মবিরতি ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ হচ্ছে আমাদের এই দাবিগুলো মেনে যখন পুলিশ অ্যাসোসিয়েশন সম্পূর্ণ নতুন রূপে গঠন করবে, তখন আমরা আমাদের কর্মবিরতি থেকে ফিরবো এবং আমরা আমাদের যে পুলিশ ভাইরা মৃত্যুবরণ করছে এই যে পরিস্থিতিতে, তাদের রাষ্ট্রীয় সম্মাননা এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ এবং হচ্ছে তাদের যে পরিবারের নিরাপত্তা, আমাদের যে নিরাপত্তা, এগুলো সব নিশ্চিত করার পরে আমরা আমাদের কর্মে ফিরে যাব। এবং আমাদের যে অভিভাবকরা বলতেছেন যে আমরা এখন কোনো রকম সহিংসতায় জড়াবো না বা ইয়েতে যাবো না। কেন যাব না? আমার বাইরে মারতেছে, আমি মরবো না কালকে? আমারে মারবে না? আমি গেটের বাইরে যাইতে বুক কাঁপতেছে আমার, কেন? আমার বুক কাঁপবে কেন? আমি তো পুলিশ সদস্য, আমি অনিরাপদ কেন? আমাদের